স্বস্তি মিলল না কেজরিওয়ালের, আপাতত জেলেই থাকতে হবে। কেজরিওয়ালকে দিল্লি হাইকোর্টের রায়ের পরেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং আমরা জানি যে দিল্লির যে রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালকে সেখানে জামিন দিলেও সেই জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যায় কেন্দ্রীয় তদন্তকারী দল, এবং সেখানে কিন্তু স্বস্তি মেলেনি কেজরিওয়ালের। আপাতত জেলেই থাকতে হবে কেজরিওয়ালকে। দিল্লি হাইকোর্টের রায়ের পরেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের কাজে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। হাইকোর্টের কাজে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। হাইকোর্টে মামলা শেষ হবে, তারপরে সুপ্রিম কোর্ট শুনবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়টা হচ্ছে রাউস এভিনিউ আদালত কেজরিওয়ালকে যে জামিন দিয়েছিল সেটা দিল্লি হাইকোর্ট স্থগিত করে দেওয়ায় কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের সেই সিদ্ধান্তটা এদিন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জটা করেন। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন জানিয়ে দিয়েছে যে দিল্লি হাইকোর্ট যা আভাস দিয়েছিল যে মঙ্গলবার তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে, সুপ্রিম কোর্ট সেই পরিপ্রেক্ষিতে জানিয়েছে যে দিল্লি হাইকোর্ট ইতিমধ্যে যদি রায় দেয় সেই রায়টা দেখে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ করব, তার আগে সুপ্রিম কোর্ট কিছু জানাচ্ছে না। ফলে নিম্ন আদালত থেকে জামিন পেলেও কিন্তু এক্ষুনি কেজরিওয়ালের বাইরে আসার কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ।